একবার ভাবুন তো, কোনো সিনেমার কোন দৃশ্যটা মনের মধ্যে গেঁথে আছে। হতে পারে সেটা বিশাল কোনো যুদ্ধের দৃশ্য বা দুটো মানুষের খুব কাছের একটা মুহূর্ত। কখনো ভেবে দেখেছেন, এই সব কিছুর মূলে কিন্তু একটাই জিনিস কাজ করে। হ্যাঁ, সিনেমার একটা নিজস্ব ভাষা আছে, আর আজ আমরা সেই ভাষারই প্রথম অক্ষরটার সাথে পরিচিত হব। ভাবা যাক, সিনেমার সবচেয়ে ছোট, সবচেয়ে মৌলিক একক কি হতে পারে। যে কোনো ভাষা যেমন তৈরি হয় তার বর্ণমালা দিয়ে, ঠিক তেমনি সিনেমারও একটা নিজস্ব বর্ণমালা আছে। কি সেটা বলুন তো? সেই বর্ণমালার মূল অক্ষরটা হলো শট। খুব সহজ করে যদি বলি, পরিচালক যখন অ্যাকশন বলে ক্যামেরা চালু করেন আর কাট বলে বন্ধ করেন, এর মাঝের পুরো সময়টাই হলো একটা শট। এই ছোট ছোট শটগুলোই এক একটা ইটের মতো, যেগুলো একটার পর একটা জুড়ে দিয়ে সিনেমার ওই বিশাল ইমারতটা তৈরি হয়। এই যে স্লাইডের স্কেচটা খুব সাধারণ, তাই না? কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক এখানেই। এই একটা ফ্রেমে কি থাকবে? ক্যামেরা কি টেবিলের ওপর বইটার খুব কাছে যাবে, নাকি পুরো ঘরটা দেখাবে? প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু একটা গল্প বলে। আর এখানেই একজন পরিচালকের আসল কারিগরিটা বোঝা যায়। আচ্ছা, তাহলে বর্ণমালার সাথে তো পরিচয় হলো। এবার চলুন এই ভাষার কিছু শব্দ শেখা যাক। প্রথমেই আমরা দেখব ক্যামেরার দূরত্ব কিভাবে দর্শকের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। মানে দর্শক কোনো চরিত্র বা বস্তু থেকে কতটা কাছে বা দূরে আছে বলে অনুভব করবে। শুরু করা যাক বিগ ক্লোজ আপ দিয়ে। ভাবুন, পুরো স্ক্রিন জুড়ে শুধু একটা চরিত্রের চোখ দেখা যাচ্ছে, যেখানে ভয়, আনন্দ বা বিস্ময় ফুটে উঠেছে। পরিচালকরা এই শটটা ঠিক তখনই ব্যবহার করেন যখন তারা চান আমরা যেন চরিত্রের মনের একেবারে ভেতরে ঢুকে যাই, তার সেই তীব্র আবেগটা যেন সরাসরি অনুভব করতে পারি। এরপর আসছে ক্লোজ আপ, যা অনেকটা পাসপোর্ট ছবির মতো আমাদের খুব পরিচিত। এখানে আমরা পুরো মুখটা দেখতে পাই। এটা যেন চরিত্রের মনের জানালা খুলে দেয়। সে কি হাসছে, নাকি তার কপালে চিন্তার ভাঁজ? তার ভেতরের সব ভাবনা, সব অনুভূতি যেন এই একটা শটে একদম পরিষ্কার হয়ে যায়। আর মিড শটে আমরা চরিত্রটাকে দেখি কোমর পর্যন্ত। এই শটটা কিন্তু দারুণ কাজের, কারণ এখানে তার মুখের ভাবনার সাথে সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে সে কিভাবে দাঁড়িয়ে আছে বা হাত নাড়ছে, সেটাও দেখতে পাই। মানে এখানে চরিত্র আর তার চারপাশের পরিবেশ দুটোরই একটা সুন্দর ব্যালেন্স থাকে। দূরত্ব তো বোঝা গেল। এবার আসা যাক আর একটা দারুণ ব্যাপারে, ক্যামেরার অ্যাঙ্গেল। মানে ক্যামেরা কোথা থেকে দৃশ্যটা দেখছে, ওপর থেকে, নিচ থেকে, নাকি সোজাসুজি? শুনলে অবাক হতে হয় যে এই ছোট্ট একটা পরিবর্তন দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে। এটা পরিচালকদের একটা বড় মনস্তাত্ত্বিক অস্ত্র। এখন এই স্লাইডের তুলনাটা খুব মজার। দেখুন, যখন ক্যামেরা ওপর থেকে নিচের দিকে তাকায়, মানে হাই অ্যাঙ্গেল শট, তখন চরিত্রটাকে কেমন যেন ছোট, দুর্বল বা অসহায় মনে হয়, তাই না? আর ঠিক তার উল্টোটা ঘটে লো অ্যাঙ্গেল শটে। যখন ক্যামেরা নিচ থেকে ওপরের দিকে তাকায়, তখন ওই একই চরিত্রকে কি ভীষণ শক্তিশালী আর প্রভাবশালী মনে হয়। সবশেষে আই লেভেল শট। এটা হলো সবচেয়ে স্বাভাবিক আর পরিচিত অ্যাঙ্গেল। ঠিক আমরা সামনাসামনি যেভাবে মানুষের সাথে কথা বলি, এই শটটা ব্যবহার করলে মনে হয় যেন চরিত্রটা আমাদের বন্ধু। আমরা একই লেভেলে থেকে তার সাথে কথা বলছি। এখানে কোনো বাড়তি নাটকীয়তা নেই, সবকিছু একদম সহজ আর সরাসরি। ক্যামেরা শুধু স্থির থাকবে কেন? ক্যামেরাকে যখন নাড়ানো হয় তখন গল্পেও একটা নতুন প্রাণ আসে। একটা চলমান ক্যামেরা দৃশ্যে উত্তেজনা আর গতি নিয়ে আসে, আর আমাদের চোখে ঠিক সেই দিকে নিয়ে যায় যেদিকে পরিচালক আমাদের নিয়ে যেতে চান। এখানে কিছু সাধারণ মুভমেন্টের কথা বলি। যেমন ধরুন প্যান, মানে হলো ক্যামেরা এক জায়গায় স্থির থেকে ডানে বা বামে ঘুরে, অনেকটা আমরা যেভাবে কোনো দৃশ্য দেখতে মাথা ঘোরাই। আবার টিল্ট হলো যখন ক্যামেরা ওপর নিচ করে, ধরুন কোনো উঁচু বিল্ডিং বা গভীর খাদ দেখানোর জন্য। ডলি শটটা খুব নাটকীয়, যখন ক্যামেরাটা ফিজিক্যালি চরিত্রের দিকে এগিয়ে যায় বা পিছিয়ে আসে। আর ক্রেন শট তো আরও বড় ব্যাপার, যেখানে ক্যামেরা শূন্যে ভেসে একটা বিশাল জাঁকজমকপূর্ণ দৃশ্য আমাদের সামনে তুলে ধরে। তাহলে আমরা দেখলাম শটের দূরত্ব, অ্যাঙ্গেল আর গতি। কিন্তু এই সব প্রযুক্তিগত বিষয়গুলো আসলে কেন গুরুত্বপূর্ণ? কারণ এগুলো শুধু টেকনিক নয়, এগুলোই হলো গল্প বলার আসল হাতিয়ার। এই কথাটা একবার ভেবে দেখুন তো, শট শুধু একটা টেকনিক্যাল ভাগাভাগি নয়, এটাই হলো সিনেমার আসল ভাষা, তার ব্যাকরণ। প্রত্যেকটা শট হলো এক একটা শব্দ, আর সেই শব্দগুলো মিলেই তো তৈরি হয় সিনেমার এক একটা অসাধারণ কবিতা বা গল্প। সিনেমা একই সাথে বিজ্ঞান আর শিল্প। এই স্লাইডে যে যন্ত্রটা দেখা যাচ্ছে ওটা একটা লাইট মিটার, একেবারে নিখুঁত একটা বৈজ্ঞানিক যন্ত্র যা দিয়ে আলো মাপা হয়। কিন্তু দেখুন, এই যন্ত্রটা ব্যবহার করেই একজন সিনেমাটোগ্রাফার একটা দৃশ্যে রহস্য, আনন্দ বা ভয়ের মতো অনুভূতি তৈরি করেন।
মানে প্রযুক্তি আর আবেগ এখানে এসে যেন হাতে হাত ধরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে আমরা এতক্ষণ ধরে শট নিয়ে কথা বললাম, তার দূরত্ব, অ্যাঙ্গেল, মুভমেন্ট, এগুলোই হলো সিনেমার সেই বর্ণমালা আর শব্দ। আর পরিচালকরা এই বর্ণ আর শব্দগুলোকে একটার পর একটা সাজিয়ে তৈরি করেন এক একটা বাক্য, তারপর অনুচ্ছেদ, আর সবশেষে একটা সম্পূর্ণ মন ছুঁয়ে যাওয়া গল্প। তাহলে পরের বার যখন কোনো সিনেমা দেখা হবে, আশা করি শুধু গল্পটা নয়, গল্পটা বলার এই অসাধারণ ভাষাও চোখে পড়বে। তাই প্রশ্নটা রইল, পরের বার সিনেমা দেখার সময় পরিচালকের লেখা কোন ভাষাটা পড়ার চেষ্টা করা হবে?